তো এ পর্যন্ত দেখাইছিলাম কাজটা। এখন আমি এই সাইডটা কিভাবে কমপ্লিট করব। নেক্সট যে ঘরটা আছে এখানে আমি একটা হাফ ডাবল ক্রোশে করলাম। প্রত্যেকটি ঘরের ভেতরে একটা একটা হাফ ডাবল ক্রোশে করব। এই সাইডে 3টি ঘর বাকি রেখে 3টি ঘরের উপরে কিন্তু আবারও 6টি হাফ ডাবল ক্রোশে করতে হবে। এবং আমি এটা খণ্ড খণ্ড আকারে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। এখানে দেখুন আর 3টি ঘর বাকি আছে, 1 2 3। এই 3টি ঘরে 6টি হাফ ডাবল ক্রোশে করতে হবে। 1 2, একটা ঘরে 2টি হাফ ডাবল ক্রোশে করলাম। পরের যে ঘরটা আছে এখানেও 2টি হাফ ডাবল ক্রোশে করব। নেক্সট যে ঘরটা এখানেও 2টি হাফ ডাবল ক্রোশে করব। ব্যাস এই রাউন্ডের কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখতে ঠিক এরকম হচ্ছে। আর এখন 2 নাম্বার চেনের ভেতর দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। আমার কিন্তু 2 নাম্বার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। দেখতেই পারছেন জুতোর যে সোলটা আছে সেই সোলের শেডটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন 3 নাম্বার রাউন্ডটা শুরু করব।